তাইওয়ান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যেই হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন। সম্প্রতি চালানো এই অপারমাণবিক বিধ্বংসী হাইড্রোজেন বোমার পরীক্ষার বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে চায়না মর্নিং। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চীনা গবেষকেরা সফলভাবে একটি অপারমাণবিক হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক যন্ত্রের নিয়ন্ত্রিত ক্ষেত্রের পরীক্ষা চালিয়েছে। এটি একটি শক্তিশালী রাসায়নিক চেইন প্রতিক্রিয়া বা বিস্ফোরণ ঘটিয়েছে। বেইজিং এমন সময় এই শক্তি প্রদর্শন করল যখন মার্কিন চীন শুল্ক যুদ্ধে সরগরম পুরো বিশ্ব। এই বোমার পরীক্ষার ফলে চাপ বাড়ল তাইওয়ানে। পাশাপাশি একে আমেরিকার সামনে চীনা প্রেসিডেন্টের খোলা চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি চালানো এই হাইড্রোজেন বোমার পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি এবং এটি তৈরির পেছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট। চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসেবে তুলে ধরেছে। এটি মূলত ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামক একটি পদার্থ দিয়ে তৈরি। নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুনের গোলা তৈরি করতে পারে যা 2 সেকেন্ড ধরে জ্বলতে থাকে। প্রথাগত পরমাণু অস্ত্রের সঙ্গে বেশ ফারাক রয়েছে হাইড্রোজেন বোমা। চীনে প্রতিরক্ষা গবেষকেরা পরীক্ষার জন্য ব্যবহৃত বোমায় কঠিন অবস্থার ম্যাগনেসিয়াম ভিত্তিক হাইড্রোজেন ব্যবহার করেছেন, যার বৈজ্ঞানিক নাম ম্যাগনেসিয়াম হাইড্রাইড। চাপযুক্ত ট্যাঙ্কের চেয়ে এই মাধ্যমে বেশি পরিমাণে হাইড্রোজেন সংরক্ষণ করতে সক্ষম হন তারা। এতে ব্যবহার করা হয় 2 কিলোগ্রাম বিস্ফোরক। সাম্প্রতিক বছরগুলোতে চীন ক্লিন এনার্জি ব্যবহার করে সামরিক শক্তিকে আধুনিকায়ন করার চেষ্টা করেছে। এবার হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক তৈরি করার মাধ্যমে চীন প্রমাণ করল প্রযুক্তি নির্ভর আধুনিক যুগে পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা সম্ভব। আর এই বিষয়টি মাথায় রেখে এমন বোমা তৈরির দিকে আরো অগ্রসর হচ্ছে বেইজিং। এরই ধারাবাহিকতায় দেশটির সেনাবাহিনীর জন্য ম্যাগনেসিয়াম হাইড্রাইডের বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে। এই পদার্থ প্রতি বছর এখন 150 টন পর্যন্ত উৎপাদন করা সম্ভব বলে দাবি করেছে চীন। এর আগে কেবল ল্যাবেই তৈরি হতো ম্যাগনেসিয়াম হাইড্রাইড।